আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী সৃজনশীলতার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতের জন্য এটি উপযুক্ত মুহূর্ত। গতকাল মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025 উদ্বোধন করে একথা বলেন তিনি। এই ওয়েবস আগামী 4 মে পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, ওয়েবস কোনো সংক্ষিপ্ত রূপ নয়, বরং এটি সংস্কৃতি, সৃজনশীলতা এবং সার্বজনীন সংযোগের একটি তরঙ্গ। তিনি বলেন, এটি একটি বিশ্বব্যাপী মঞ্চ যা শিল্পী এবং স্রষ্টাদের নতুন ধারণা প্রচার করবে। প্রধানমন্ত্রী বলেন, 100টিরও বেশি দেশের শিল্পী, উদ্ভাবক, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা এক ছাদের নিচে একত্রিত হওয়ায় ওয়েবস বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। ওয়েবসে বাজার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এটি উদ্ভাবক এবং স্রষ্টাদের উৎসাহিত করবে। आज भारत दुनिया की 3rd लार्जेस्ट इकोनॉमी बनने की तरफ तेजी से आगे बढ़ रहा है। आज भारत ग्लोबल फिनटेक एडॉप्शन रेट में नंबर 1 है। दुनिया का 2nd लार्जेस्ट मोबाइल मैन्युफैक्चरर है। दुनिया का 3रे सबसे बड़ा स्टार्टअप इकोसिस्टम भारत में है। विकसित भारत की हमारी जर्नी तो अभी शुरू हुई है। भारत के पास इससे भी कहीं अधिक ऑफर करने के लिए है। भारत बिलियन प्लस आबादी के साथ साथ बिलियन प्लस स्टोरीज का भी देश है। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বেশ কয়েকটি স্কুলের নতুন ভবনের উদ্বোধন করবেন। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী আজ আগরতলার রামনগর ইংরেজি মাধ্যম এইচএস স্কুলের নতুন ভবনের সঙ্গে সেখানে আরও 4টি স্কুলের নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এই স্কুলগুলো হল মোহনপুরের হেজামারা ব্লকের বড় কাঠালি এইচএস স্কুল, দারোগামোড়া ইংরেজি মাধ্যম হাই স্কুল, আগরতলা পুর এলাকায় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল এবং পূর্ব নোয়াগাঁওয়ের সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুল। পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িতদের কাউকে ছাড় দেবে না সরকার, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নয়াদিল্লিতে বোডো নেতা উপেন্দ্রনাথ ব্রহ্মের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মূর্তির আবরণ উন্মোচন এবং তার নামে একটি রাস্তা উৎসর্গ করে এক সমাবেশে প্রদত্ত ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার সরকারের সংকল্পের কথা পুনর্ব্যক্ত করে অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং যারা এই হামলা করেছে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, এই লড়াইয়ে শুধু 140 কোটি ভারতবাসী নয়, গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল থেকে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে হেল্প ডেস্ক চালু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় হেল্প ডেস্কের উদ্বোধন করে বলেন, রাজ্যে ক্যান্সার আক্রান্ত রোগীরা অল্প সময়ের মধ্যে যাতে ভাতা পেতে পারেন সেই লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে যারা সরকারি চাকরি করেন না এবং যাদের বার্ষিক আয় 1,50,000 টাকার নিচে তারা এই ভাতা পেয়ে থাকেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, এক সুপরিকল্পিত ও নিরাপদ সড়ক ব্যবস্থার মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক এবং পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। গতকাল জিরানিয়ার মোহনপুরে আসাম আগরতলা জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে এক বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যে যানবাহনের সংখ্যা বাড়ছে, তাই জাতীয় সড়ক প্রশস্ত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল জানিয়েছেন, 3টি বিদ্যালয়কে উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। বিদ্যালয়গুলি হল আমবাসা সাধুটিলার রাধামোহন মেমোরিয়াল বিদ্যালয়, কাঞ্চনপুরের উড়িছড়ার রতনমণি মেমোরিয়াল বিদ্যালয় ও করবুকের আশ্রম স্কুল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 3টি মাঠে মোটে 6টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় কর্নেল কোচিং সেন্টার 55 রানে প্রগতি প্লে সেন্টারকে এবং ব্লাডমাউথ ক্লাব 7 রানে এগিয়ে চলা সংঘকে পরাজিত করে। মেলাঘরের মাঠে 2টি খেলায় নিউ প্লে সেন্টার 25 রানে জিবি প্লে সেন্টারকে এবং তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে দেয়। এছাড়া এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় আগরতলা কোচিং সেন্টার
সেন্টার 10 উইকেটে এরিনগর কোচিং সেন্টারকে এবং মৌচাক ক্লাব 7 উইকেটে চাম্পামুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতে রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে রাত 7:55 মিনিটে।